আমরা এখন চ্যান্টিং করব, সবাইকে অনুরোধ করছি চ্যান্টিংয়ে জয়েন করে যাওয়ার জন্য। ওম বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা, মনঃ মে বাচি প্রতিষ্ঠিতা। आभिः आभिः मेधि वेदस्य मानिस्तः श्रुतं मे मा प्रहस्य। अनेन दितेन अहोरात्रं संददामि। ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि। तद्मामवतु तद्वक्तारमवतु। अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। ओम आप्यायन्तु मम अंगानि वाक् प्राणः चक्षुः। श्रोत्रमथः बलमिन्द्रियाणि च सर्वाणि। सर्वं ब्रह्मोपनिषदाम्। मा अहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत्। अनिराकरणमस्तु अनिराकरणमेऽस्तु। धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति शांति शांति। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते। पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते। ओम शांति शांति शांति। ओम
सहनो अवतु सहनो भुनक्तु सवीर्यं करवावहै तेजस्विनोऽधितमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भगवती अर्यमः शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः ते वायु त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृण्वाम देवाम् भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः तुष्टुवांशतनूभिः यशेम देवहितं यतायुः ॐ शान्ति शान्ति शान्तिः আজ আমাদের আলোচনার পর্ব ব্রহ্ম উপলব্ধি 741তম পর্ব। আজ 2020 সালের সেপ্টেম্বর মাসের 27 তারিখ রবিবার। এটি আমাদের ডিজিটাল সানডে টক মোডে 27th ডিজিটাল সানডে টক। আজকের প্রসঙ্গ গড রিয়ালাইজেশন দ্য নিউ ওয়ে, ভগবান লাভের নতুন পথ। আমরা আজ একটা ভগবান লাভের পথকে আলোচনা করব, যে পথকে আলোচনা করবার জন্য প্রয়োজন হবে, যে পথগুলি আমাদের এ পর্যন্ত সাধনশাস্ত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন কালচারে জানা আছে, সেই পথগুলির কিঞ্চিত আলোচনার তারই পরিপ্রেক্ষিতে আমরা নতুন পথ দ্য নিউ ওয়ে কেমনভাবে সেখানে ইমার্জ করতে পারে সেটি আলোচনা করব। ঋষি বলছেন, অংশুনাতে অংশুহু পৃচ্ছতাং পরুষা পরুহু গন্ধতে কামাম
अवतुम उदाय रसच्युत मात्र श्री শুক্রান্তে গ্রহ অনির্বায়। বলছেন, যে আলোই করেছে স্নাত জগতের বিস্তৃত প্রকৃতি, যে আলোক হয়েছে জাগ্রত জীবন মাঝে শতই, হয়েছে সেই দিব্য আলোক করে উন্মোচন জীবন চলায় এখন। নবীনভাবে করি বরণ তোমায়, নবীন কর্মপথে নবীন ভাবমার্গে, সদাই খুঁজে ফিরি তোমার স্পর্শের দোতনার তরে। ঋষি নবীনভাবে নবীন কর্মপথে নবীন ভাবমার্গে ভগবানকে খুঁজে ফেরবার কথা বলছেন। তাই বলছেন, দিব্য স্পর্শের আনন্দ হোক উন্মুক্ত, দিব্য ভাবচক্রের উন্মোচনে এখন হয়েছে জীবনের নিত্য ভাব বিকাশ তোমার অনুভবের মাঝে। নতুন করে ভগবানকে দেখা। শ্রীরামকৃষ্ণ বলতেন নিত্যই নবীন। অনুভবটি কি না? নিত্যই নবীন। ভগবানের অনুভব হচ্ছে নিত্যই নবীন। আমরা ভগবানের অনুভবকে নবীনভাবে দেখব, নবীনভাবে জানব, নতুন করে দেখব, নতুন করে জানব। আমাদের যে সাধনশাস্ত্র, সেই সাধনশাস্ত্রটি, ভারতবর্ষের সাধনশাস্ত্রের একটি মৌলিক প্রজ্ঞা হল ষড়দর্শন। ষড়দর্শন সম্পর্কে পণ্ডিতদের নানা রকম ব্যাখ্যা আছে। ষড়দর্শনকে নানাভাবে এক্সপ্লেন করা হয়েছে। এক একটি ধরনের এক একটি ক্লাস অফ পণ্ডিত তারা ষড়দর্শনের ব্যাখ্যা এক রকম করেছেন, কেউ কেউ বিকৃতও করেছেন। আমরা জানি, যখন আমাদের ফিলসফি, ইন্ডিয়ান ফিলসফিগুলি আমাদের ইউরোপের কাছে, ইউরোপের ভাবরাজ্যে, ইউরোপের মানুষমণ্ডলে যখন আসতে শুরু করলো, দু ধরনের রেসপন্স সেখানে হয়েছিল। একটা, ইউরোপের যারা এক ধরনের যারা খুব টপ ইন্টেলিজেন্সিয়া, ইন্টেলেকচুয়ালস, টপ থিঙ্কার্স, তারা আমাদের ভারতবর্ষের যেটা মৌলিক সাধন ভূমি, মৌলিক সাধন প্রবাহ, সাধন শাস্ত্র, সেগুলোতে আকৃষ্ট হয়ে গেলেন। আমাদের যেটি প্রস্থানত্রয় আছে, উপনিষদ, ব্রহ্মসূত্র, ভাগবত গীতা, এর আকর্ষণ তৈরি হলো বিশ্বময় ইউরোপের মধ্য দিয়ে। এটা প্রাক আধুনিক যুগ থেকে আধুনিক যুগে। আর এরই আরেকটি বিপরীত মার্গ তৈরি হয়েছিল, দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি সাপোর্টেড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্টস ইনিশিয়েটিভ। ব্রিটিশ গভর্নমেন্ট তখন ইনিশিয়েটিভ নিলেন, দেখলেন যে ব্রিটিশ গভর্নমেন্ট যে যদি ভারতবর্ষের প্রাচীন ভাবধারাটি পুরোপুরি উত্থিত হয়ে যায়, তাহলে এখানকার মানুষদের কন্ট্রোল করবার যে ব্রিটিশ যে মেশিনারিজ, যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারিজ, তার পক্ষে অসুবিধা হবে। তাই ওরা কয়েকটি ইউনিভার্সিটিতে, যেমন কেমব্রিজে, যেমন অক্সফোর্ডে এবং আরও কয়েকটি ইউনিভার্সিটিতে তারা স্কলারশিপ প্রদান করলেন, ইন্ডিয়ান ফিলসফির উপরে স্কলারশিপ। এবং সেই স্কলারশিপগুলো মনিটরড হতো গভর্নমেন্টের ফরেন সার্ভিস থেকে, ফরেন সার্ভিসের ডিপার্টমেন্ট থেকে। এই স্কলারশিপগুলোর আউটপুট হয়েছিল কিছু নতুন ভাবনা, নতুন তত্ত্ব নতুনভাবে সাজিয়ে দেওয়া, যেগুলি আমাদের এখানকার বহু পণ্ডিত এবং আমাদের এখানকার বিভিন্ন বিষয়ের পণ্ডিতরা সেগুলিকেই ফলো করছেন এখনও পর্যন্ত। যে জন্য ষড়দর্শনের নানা রকম ব্যাখ্যা আমরা এখন পর্যন্ত পাই। প্রকৃতভাবে ষড়দর্শনের ব্যাখ্যা যেটি, ষড়দর্শনকে শ্রী অরবিন্দ তার হিউম্যান সাইকেলে বর্ণনা করতে এসে তিনি ষড়দর্শন, আমাদের যে 6 ফিলসফিস, এই 6 ফিলসফিসকে উনি বলেছেন। এবং 6 ফিলসফিসকে যদি অনুধ্যান করা যায় তাহলে সঠিকভাবে জানা যাবে। আমাদের এই যে 6টি দর্শন, তার মধ্যে 6টি, একটি বাদে বাকি দর্শনগুলি হলো আমাদের ভগবানকে কেন্দ্র করে। ব্রিটিশ গভর্নমেন্ট যে ষড়দর্শনের যে তত্ত্ব খাড়া করেছিলেন, সেখানে ওরা চারবাক দর্শন বলে সেখানে ইনক্লুড করেন, উইচ ওয়াজ নট দেয়ার ইন দ্য ষড়দর্শন। চারবাক দর্শন একটা খুব স্মল একটা স্ট্রিম, অল্প কয়েকজন মিলে একটা গডলেস থিওরি প্রচার করেছিলেন আমাদের মিডিভাল পিরিয়ডে। এটা আমাদের অ্যানশিয়েন্ট পিরিয়ডে ছিল না, মিডিভাল পিরিয়ডে এটা প্রচার করেন। সেটাকে ওরা খুব হাইলাইট করে একটা বড় মাপ দেয়, এবং সেটাই হয়ে গেল ওয়ান অফ দ্য মেন স্ট্রিম, which is a wrong theory, which is the wrong way of depicting India's philosophies. আমাদের ষড়দর্শনের প্রথম হলো বেদান্ত, সাংখ্য, তন্ত্র, ভক্তি। এই 4টি হলো প্রধান মার্গ। তার মধ্যে আমাদের বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ মত, এটি আমাদের ষড়দর্শনের মধ্যে এসে গেছে। আর একটি এসেছে, সেটি জৈন মত, বৌদ্ধ এবং জৈন।
বেদান্তের মধ্যে তিনটি ধারা আছে। একটি হলো অদ্বৈত, একটি বিশিষ্ট অদ্বৈত বা যাকে সংক্ষেপে বলা হয় বিশিষ্টাদ্বৈত, আর একটি বলা হয় দ্বৈত অদ্বৈত, তাকে বলা হয় দ্বৈতাদ্বৈত। এই তিনটি ধারা বেদান্তের অন্তর্গত। সেদিক দিয়ে দেখতে গেলে আমাদের অ্যাকচুয়ালি স্বরদর্শনটা আটটি দর্শন প্লাস আরেকটি দর্শন সেখানে আছে, সেটি আমাদের আধুনিক যুগে উদ্ভব হয়েছে, সেটি অনেকে এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন। আমি বলবো সেটি স্বীকার করা প্রয়োজন। সেটি হলো সেভেন্থ ফিলসফি বলা হয় স্বরদর্শনের পর, বলা হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ কারেক্ট, সেটি শ্রী অরবিন্দের যে দর্শন তাকে বলা হয়েছে সপ্তম দর্শন। সিনথেসিস অফ ফিলসফির মধ্য দিয়ে তিনি যেটিকে উপস্থাপন করলেন লাইফ ডিভাইনের তত্ত্ব, সেটিকে সেভেন্থ বলা হলো। তাই স্বরদর্শনের যেটি মূল প্রকাশ, সেই প্রসঙ্গে আমরা আসব। অদ্বৈত বেদান্ত তার যে তিনটি ধারা, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত এবং দ্বৈত অদ্বৈত, আমাদের শ্রীরামকৃষ্ণের যে ধারা, সেই ধারাটি হলো আমাদের যজুর্বেদের অন্তর্গত যাজ্ঞবল্ক্য শাখা, যজুর্বেদের অন্তর্গত শুক্ল যজুর্বেদের শাখা। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব বা অবশিষ্যতে। শ্রীরামকৃষ্ণ সেই শাখারই অন্তর্গত, যজুর্বেদ শাখারই অন্তর্গত। যদিও তিনি পুরী সম্প্রদায়ের কাছ থেকে তিনি দীক্ষা নিয়েছিলেন, পুরী সম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা নেওয়া সত্ত্বেও তিনি যজুর্বেদের শাখার, তার মূল তত্ত্বগুলি সবই যজুর্বেদের অন্তর্গত। শ্রী অরবিন্দ যখন সবগুলিকে কালেক্ট করলেন, কম্বাইন করলেন, সেই কম্বাইন্ড ফিলসফিটি তখন হয়ে গেল একটা নতুন ধরনের যে লাইফ ডিভাইন, অর্থাৎ এই জীবনের মধ্যে তুমি ভগবানকে যোজনা করতে পারো। এই জীবনের মধ্যে আমাদের সাংখ্য বেদান্ত ভক্তি আর তন্ত্র, এই তিনটি একদিকে, আর সাংখ্য যোগ দুটি আর একদিকে। সাংখ্যের মধ্যে যেটি আমাদের এখানে কপিলমুনি আশ্রম, যেখানে গঙ্গাসাগর মেলায় সবাই আসেন, সেখানকার মূল তত্ত্বটি হচ্ছে সাংখ্যতত্ত্ব। সাংখ্যতত্ত্বে বলা হয়েছে পরম পুরুষ তিনি আছেন, আর প্রকৃতিকে তিনি ধারণ করে আছেন। প্রকৃতি পুরুষ থেকে উদ্ভূত, এবং প্রকৃতি এই সমস্ত রীতিনীতি, এই যে জীবন চলার রীতি, সেটি প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত। পরম পুরুষ তিনি এই প্রকৃতিকে তিনি নিয়ন্ত্রণ করেন। পরম পুরুষ থেকে দ্য এন্টায়ার এনার্জি ফ্লোজ ডাউন টু পরম প্রকৃতি। এটি আমাদের শিবার্ণব তন্ত্র, যেটি শিবতন্ত্র, সেখান থেকে উদ্ভূত হয়েছে। এই সাংখ্যটি অ্যাকচুয়ালি এই পরম পুরুষ যিনি, তার যে ব্যাখ্যা, সেটি হচ্ছে মহাদেবের ব্যাখ্যা, মহাশিবের ব্যাখ্যা। সেই মহাদেব, মহাশিব এবং পার্বতী, এই যে যুগ্ম, এই যে যৌথ, এইটি হলো সাংখ্যের মূল। তাকে অন্য নামে প্রকৃতি পুরুষ এই নামে সেখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। যখন আমরা যোগমার্গে আসছি, সাংখ্য থেকে যোগমার্গে এসে আমরা সেখানে কানেক্ট করছি। যোগমার্গটি উদ্ভূত হয়েছে মূলত অথর্ববেদের অন্তর্গত শাখা থেকে। অথর্ববেদে বলা হয়েছে যে তনু, এই তনুর দুটি অংশ আছে। তনুর একটি তন্ত্র অংশ আছে, আর তনুর একটি যুক্ত হওয়ার অংশ আছে, তাকে বলা হয় যোগ অংশ। তনু হলো শরীর, বডি, হিউম্যান বডি। অর্থাৎ যোগধারা এবং তন্ত্রধারা দুটি ধারাতেই বডি বিকামস ইম্পর্ট্যান্ট, অ্যান্ড it originates from the conditions and the positions of the body. এখানে ষটচক্র আছে, 6টি চক্র ভেদ করে সপ্তম চক্রে যেতে হবে। এটি যেমন যোগধারাতে আছে, তেমনি তন্ত্রধারাতে আছে। যোগধারাতে এবং তন্ত্রধারাতে যেখানে কমন, সেটি হলো এই ষটচক্র ভেদের যে পথ, তাকে বলা হচ্ছে মহাপথ। এই মহাপথটি হলো সুষুম্না কাণ্ডর মধ্য দিয়ে যে মহাপথ। এই মহাপথে আমরা যে 6টি চক্র ভেদ করছি, সেটি সূচনা হয়েছে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। মণিপুরটা হলো একটা জাংশন, যে জাংশন থেকে আমরা বিভিন্ন দিকে আমাদের যাত্রা হতে পারে। উই ক্যান গো ডাউন ফার্দার, উই ক্যান রিমেন দেয়ার, উই ক্যান গেট স্ক্যাটার্ড দেয়ার। মণিপুরকে কেন্দ্র করে 27টি বিভিন্ন, আমাদের যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে 27টি বিভিন্ন এক্সপিরিয়েন্স সেখানে আছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন অষ্টসিদ্ধির এক সিদ্ধি হলেও ভগবান লাভ হয় না। এই যে অষ্টসিদ্ধি, বিভিন্ন সাধু
বিভিন্ন মহাজন তারা নানাভাবে তাদের মুখের কথা, অভিশাপ ইত্যাদি দিয়ে মানুষকে কখনো কখনো তাদের বিপদ করেন বা অনেক সময় বিপদ থেকে রক্ষাও করেন। দুরকমই হয়। সিদ্ধায় যখন প্রয়োগ হয়, সিদ্ধায় যিনি প্রয়োগ করবেন এটি তার কাছে ব্যাকফায়ার হয়। অর্থাৎ সিদ্ধায় যেখান থেকে উত্থিত হয়েছে সেখানে তার যে শতাংশ, তার যে চেতনার শতাংশ, সেটি তখন ব্লার্ড হয়ে যায়। অর্থাৎ একটি সিদ্ধায় করলেন যিনি, যে সাধক, সঙ্গে সঙ্গে তার ততটা পরিমাণ তার ওখান থেকে চেতনা অবক্ষয় হয়ে গেল। সেই জন্য সিদ্ধায়কে শ্রীরামকৃষ্ণদেব বলেছেন অষ্টসিদ্ধায়। এই যে বিভিন্ন প্রকরণ, নাভিকুণ্ড থেকে যে বিভিন্ন প্রকরণ এসছে, 21টি এবং 27টি, এই দুটি পর্বের যে বিভিন্ন প্রকরণ, এই বিভিন্ন প্রকরণের মধ্যে যে অষ্টসিদ্ধি, সেই অষ্টসিদ্ধি হচ্ছে তার মধ্যে মেন 8টি অষ্টসিদ্ধি আছে। তার নানারকম ব্যাখ্যা আছে, আমাদের এটা ফোরাম নয়, সেটি যখন কোনো ক্লোজ ফোরামে হবে তখন আমরা আলোচনা করতে পারব। এই যখন আমরা মণিপুরে আসলাম, মণিপুরে এসে যেটি আমাদের যে যোগধারা এবং তন্ত্রধারা দুটোই মণিপুরে এসে সেখানে আবদ্ধ হয়ে যায়। মণিপুর থেকে যেটি হৃৎপদ্ম অর্থাৎ অনাহত, সেই হৃৎপদ্ম পর্যন্ত শ্রীরামকৃষ্ণ বললেন যে হৃৎপদ্মে যখন চেতনা আসে, যখন সেখানে মনের বাস হয়, তখন তার ভগবত কথা শুনতে আনন্দ লাগে। অন্য কথায় তার কান যায় না, মন যায় না। তখন তার গড সেন্ট্রিক অ্যাটিটিউড হয়ে যায়। সে সবসময় উঁচিয়ে থাকে, কখন ভগবানের কথা শুনবে, বার্তা শুনবে, ভাববে। সে অন্তরে ভগবানের বার্তা কীর্তন করে, নিজেই শ্রবণ করে। তখন তার জাগতিক বিষয় বা জাগতিক প্রসঙ্গের দিকে যে আকর্ষণ, তার যে ইন্দ্রিয়ের আকর্ষণ, তার জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, জ্ঞানেন্দ্রিয়ের আকর্ষণ, এটি তখন চলে যায়। তার কর্মেন্দ্রিয়ের যে আকর্ষণ, সেই কর্মেন্দ্রিয়ের আকর্ষণও সেখানে চলে যায়। সুতরাং তার ইন্দ্রিয়ের আকর্ষণ তখন সংহত হয়ে যায়। ইন্দ্রিয়ের আকর্ষণ সংহত হয়ে ভগবানের পথে এগিয়ে চলেন। এরপরে যে যাত্রাটি হবে সেটি হলো গড রিয়ালাইজেশনের পক্ষে যাত্রা। অর্থাৎ যখন মণিপুরকে অতিক্রম করে যাত্রাটি হবে, সেটি হচ্ছে ভগবানের পথে যাত্রা। এই পর্যন্ত সাধন প্রস্তুতি। এই প্রস্তুতি সম্পর্কে আমরা জানি যে পতঞ্জলিকে অবলম্বন করেই সকলেই এই প্রস্তুতির পথে এগিয়ে চলেছেন। পতঞ্জলিকে অবলম্বন করেই হয়েছে। পতঞ্জলি এখানে বলছেন জন্মৌষধি মন্ত্র তপঃ সমাধি যা সিদ্ধিয়া, 5টি সিদ্ধির কথা বলেছেন। জন্ম যা, ঔষধি যা, মন্ত্র যা, তপ যা, আর সমাধি যা। এই প্রত্যেকটি শব্দের একটি ব্যঞ্জনা আছে। সংক্ষেপে বলছি, জন্ম যা হচ্ছে ইনহেরিটেন্স, যেমন সুখদেব গোস্বামী, সুখদেব মহারাজ জন্মজা, অর্থাৎ তাকে বলেছেন, শ্রীরামকৃষ্ণ কথামৃতে আছে, যারা কথামৃত সম্পর্কে ওয়াকিবহাল জানবেন, সেখানে ঠাকুর সুখদেব গোস্বামী সম্পর্কে বলছেন তিনি ব্রহ্মজ্ঞানী, জন্ম থেকেই ব্রহ্মজ্ঞানী। জন্ম যা হচ্ছে ইনহেরিটেন্স, সামওয়ান হু হ্যাজ গট অ্যান ইনহেরিটেন্স, অর্থাৎ যখন আমরা অবতার তত্ত্বে প্রবেশ করি তখন সেটিকে ইনহেরিটেন্স দিয়ে ব্যাখ্যা করা হয়, তাকে জন্মজা বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি, কোনো সত্তা, কোনো চেতন এই জগতে থাকবেন বা আছেন বা ছিলেন, যারা শুরু থেকেই, জীবনের সূত্রপাত থেকেই, সূচনা থেকেই ভগবানকেই অঙ্গীকার করে নিয়ে আছেন তাদের নিজেদের চেতনার অসাক্ষাতে। অর্থাৎ চেতনভাবে বাক্য দিয়ে ব্যাখ্যা করে তাদেরকে বলতে হয় না, তাদের মধ্যে ইনগ্রেইনড হয়ে আছে, তাদের মধ্যে যেন ডিজলভ হয়ে আছে গড রিয়ালাইজেশন। সেটাই আবার নতুন করে জীবনের পথ ধরে এগিয়ে নতুন করে আবিষ্কার করতে হয়, তাই জন্মজা। ঔষধি যা, মন্ত্র যা, তপজা, এই 3টি হলো এটি যেটি পতঞ্জলির যে সাধন মার্গ, সেই সাধন মার্গে প্রথম সমাধিপাদ। এই সমাধিপাদে প্রবেশ করবার জন্য অষ্টাঙ্গ আছে। এই অষ্টাঙ্গের মধ্যে ইয়াম, নিয়ম, আসন, এই যে ইয়াম হলো সাংয়াম, নিয়ম, আসন, প্রাণায়াম। তারপরে আপনি প্রাণায়াম করবেন। প্রাণায়ামের পরে প্রত্যাহার যোগ, এখানে অনেকে পার্টিসিপেট করেছেন বা সবাই পার্টিসিপেট করেছেন। প্রত্যাহারটি তারপরে আসলো। প্রাণায়াম যখন সঠিক হলো, প্রত্যাহার আসলো। প্রাণায়াম এবং প্রত্যাহারটি কখন হয় না, যখন নাভিকুণ্ড থেকে, অর্থাৎ
যখন আমরা জানি যে মণিপুর পদ্ম যেটি অষ্টদল পদ্ম, মণিপুর পদ্ম থেকে যখন চেতনাটি উত্থিত হচ্ছে, আমাদের ব্রহ্মচেতনের দিকে এগিয়ে চলেছে ঊর্ধ্বপথে মহাপথ দিয়ে, তাকে বলা হয় সুষুম্ন মার্গ দিয়ে, মহাপথ দিয়ে যখন এগিয়ে চলেছে তখন চেতনা ক্রমে ক্রমে একদিকে চলে যায়, অর্থাৎ কনসেন্ট্রেটেড ঘনীভূত হতে থাকে। যখন কনসেন্ট্রেটেড ঘনীভূত হতে থাকে আমাদের মধ্যে, তখন দুটি ভাব জাগ্রত হবে সাধকের মধ্যে। তখন প্রধানত, এছাড়াও আরও অনেক ভাব আছে, প্রধানত দুটি ভাব জাগ্রত হবে। একটি ভাব হচ্ছে প্রণতির ভাব, আরেকটি ভাব হচ্ছে সংযুক্তির ভাব। প্রণতির ভাব হচ্ছে ভক্তি, অর্থাৎ প্রণতি, ভগবানকে ক্রমাগতভাবে ক্রমান্বয়ে প্রণতির ভাব মনে, অর্থাৎ মনে তখন প্রণতিটা জাগ্রত হবে আরও বেশি, আরও ইন্টেন্সলি। এই প্রণতির পরিণাম কি না? এই প্রণতির পরিণাম হচ্ছে ভালোবাসা এবং ভক্তি। আরেকটি হচ্ছে সংযুক্তি। সংযুক্তি হচ্ছে যোগমার্গের কথা। সংযুক্তিটি কি না? সংযুক্তি হলো এখন আমরা এগিয়ে চলেছি যোগ সাধনের জন্য, তার জন্য আমাদের একটি অঞ্চল পেরিয়ে যেতে হবে। সেই অঞ্চলটি কি না? বিজলা নদী সেখানে আছে। কনসিডার দ্যাট দ্যার ইজ আ ভাস্ট রিভার. The vast river is a river which is free from all ailments, free from all evils. এই বিজলা নদীতে আমাদের অবগাহন করতে হবে, স্নান করতে হবে। অর্থাৎ যখন হৃৎপদ্মে আমাদের চেতনাটি প্রবেশ করবে, দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ইয়োর গেটিং ডেলিউজড ইন্টু দ্য গডলি এনভায়রনমেন্ট। তখন ভগবৎ চেতনের যে আবরণ, চেতনের যে আবহ, সেই আবহের মধ্যে স্নান করা, অর্থাৎ সেই স্নানে সিঞ্চিত হওয়া। আমরা এ পর্যন্ত আপাতত, তারপরে আমরা আবার ভারতবর্ষের যে আমাদের যে ইন্ডিয়ান যে ভাবধারা, সেই ভাবধারার মধ্যে প্রবেশ করব। আমরা এবার একটু বিশ্বে কোথায় কোথায় কী ভাবধারা এসেছে সেটা আমরা দেখে নেব। পতঞ্জলির যে ভাবধারা, সেই ভাবধারাটি যে কালে, যে সময়, তার 500 বছরের মধ্যে তার যে ভাবধারা পতঞ্জলির কাছে এসেছে, সেটি আমাদের বেদিক ফিলসফি থেকে এসেছে। এই বেদিক ফিলসফি থেকে যখন এসেছে, বৌধায়নের যে আমরা আলোচনা করেছিলাম, বৌধায়নের সূত্র, বৌধায়নের যে ম্যাথমেটিক্যাল প্রিন্সিপলস, অর্থাৎ বৌধায়নের যে সূত্র, সেই সূত্রটি হচ্ছে পরিমাপ সূত্র। এই পরিমাপ সূত্র উনি পিথাগোরাস ইত্যাদি এদের প্রায় 500 বছর আগে বৌধায়ন তখন পরিমাপ সূত্রটি রচনা করে। এই পরিমাপ সূত্র যখন আসে, তখন আমাদের এই যে পতঞ্জলির যে যোগধারা, এই যোগধারাটি সমাজে প্রচলিত, এতটাই প্রচলিত যে সমাজের তখন এটি একটি নিয়মকানুনের মধ্যেই ছিল। এবং যখন তাদের শিক্ষণ পথ যখন আসে, শিক্ষণ পদ্ধতি যখন আসে, সেই শিক্ষণ পদ্ধতির মধ্যে সেটি প্রবেশ করে। পরবর্তীকালে বুদ্ধিস্ট পিরিয়ডে যখন নালন্দা এবং তক্ষশিলা এদের এই যখন এডুকেশন সিস্টেম হয়, সেই এডুকেশন সিস্টেমে যে সিটিং পজিশন ছিল গুরু শিষ্যের, এই যে গুরু শিষ্য পরম্পরা, যেটা যেই গুরু শিষ্য পরম্পরার এই পদ্ধতিটা, এটি আমাদের ঋগ্বেদের আমল থেকে প্রায় 30,000 বছর আগে, যীশুখ্রিস্টের প্রায় 30,000 বছর আগে থেকে শুরু করে সে আমাদের ভারতবর্ষে প্রচলিত ছিল। এবং সেইটি আরও বেশি প্রকট হয়ে যায় এবং সমাজের মধ্যে ব্যাপক হয়ে যায়। বৌধায়নের পরিমাপ সূত্র যখন রচনা হচ্ছে, সেই সময় ওই একই সময়ে পতঞ্জলির এই যোগধারা সমাজের মধ্যে প্রচলিত ছিল এবং আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষাধারার মধ্যেও সেটি আসে। যে জন্য এডুকেশনের একটা কম্পোনেন্ট ছিল তাদের মধ্যে এই যোগ সাধনা এবং সাধনা। প্রত্যেক ছাত্রকে তাদের এই সাধনার মধ্য দিয়ে পাস করতে হতো। যে জন্য এই যে 4টি আশ্রম হলো ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য ছিল জীবনের প্রথম 12 বৎসর শিক্ষণ। এই 12 বৎসর শিক্ষণ গুরুর আশ্রমে, যাকে বলা হয় গুরুর আশ্রমে শিক্ষণ, মানে গুরু সেবার মধ্য দিয়ে। অ্যান্ড দিস 12 ইয়ার্স, যেমন এখন যে হস্টেল সিস্টেম আছে, কিন্তু এখন হস্টেলটি তো তা নয়। হস্টেলে ছেলেমেয়েরা হস্টেলের যে সীমা, সেই সীমার মধ্যে থাকে না, বাইরে চলে যায়, বাড়িতে চলে যায়, এখানে ওখানে চলে যায়। সো কালচারাল ডিফিউশন সেখানে ঘটে। আগে যে আমাদের গুরু শিষ্য পরম্পরায় যেটি ছিল, সেখানে শিষ্য তিনি স্টাডি করতে এসছেন, কন্টিনিউয়াস পিরিয়ড অফ 12 ইয়ার্স তিনি সেখানে গুরুর সঙ্গে থাকবেন। নট এ সিঙ্গেল ডে আউট অফ দ্যাট। কোনো সময় এই 12 বছরের মধ্যে একটি দিনও সে ফেরত যাবে না বা কোথাও যাবে না। এটি ছিল শিক্ষণ ধারা, শিক্ষণ পদ্ধতি। আরও প্রাচীনকালে এটি ছিল 33 ইয়ার্স, 33 বছরের পিরিয়ড।
যখন আমাদের নারদ ঋষি শিক্ষণ নেন, সেটাও ছিল 33 বছরের পিরিয়ড। নারদ ঋষি শিক্ষণের সময় যিনি ভূমার পাঠ নেন, যখন নারদ ঋষি সামবেদের ভক্তিশাস্ত্রের সূচনা নারদ ঋষি থেকে, নারদ ঋষি সেটিকে প্রচার করলেন। সূচনা হয়েছে জৈমিনী, নারদ ঋষি সেটিকে প্রচার করলেন। তাহলে এখানে যে পতঞ্জলি যে যোগধারাটি বলছেন, সেই যা ক্লাসিফিকেশন, তারপরে আফটার দ্যাট আমরা দেখছি চায়নাতে কয়েকটি স্কুল অফ থটস ডেভেলপ করলো। একটি স্কুল অফ থট হচ্ছে স্কুল অফ কনফিউশিয়ান থট। কনফিউশিয়ান থটটি হচ্ছে আমাদের যেটি সেন্স অফ রাইট অ্যান্ড রংকে কেন্দ্র করে করা হয়েছে, অ্যান্ড সেখানে একটা অ্যাফার্মেশন অফ হিরোইজম, অ্যাফার্মেশন ফর দ্য হিরোইজম, অ্যাফার্মেশন অফ হিরোইজম। এই হিরোইজমকে সেখানে এমফাসিস দেওয়া আছে। হিরোইজম কি না, হ্যাঁ, তোমাকে রাইট পথে থাকতে হবে, কিন্তু হিরো হতে হবে। দ্যাট ওয়াজ দ্য প্রিন্সিপাল অফ কনফিউশিয়ান। যে জন্যে চায়নার পরবর্তীকালে যে সমস্ত এম্পায়ার্স চায়নাতে গড়ে ওঠেন, তারা ওই হিরোইজমকে ভিত্তি করে, কনফিউশিয়ান ডক্ট্রিনের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এখন বর্তমান চায়নার যে রুলার্স, তারাও কনফিউশিয়ান ডক্ট্রিনের উপরেই ভিত্তি করেই আছেন, যদিও তারা অন্য একটা পলিটিক্যাল ফিলোসফিকে মেনশন করেন। বেসিক্যালি অ্যানালিসিস করলে দেখা যাবে দে আর অলসো বেসড অন কনফিউশিয়ান ডক্ট্রিন। কনফিউশিয়ান ডক্ট্রিনে ছিল যে এই যে হিরোইজম, সে কী হবে না, রাজা হবে একজন সিদ্ধ পুরুষ, সে কী হবে না, একজন সৎ মানুষ, ভালো মানুষ, কিন্তু সে রাজা হবে উইথ অ্যাবসলিউট কন্ট্রোল। তার হাতে অ্যাবসলিউট কন্ট্রোল থাকবে, অর্থাৎ সে মনার্ক হবে। তার এখন যেমন অথরিটারিয়ান, এখন যে কিং, সে যেমন অথরিটারিয়ান, সে যেমন অ্যাবসলিউট পাওয়ার, সে যতদিন বাঁচবে ততদিন রাজা থাকবে, এমন করে নিয়েছে। এটা কনফিউশিয়ান ডক্ট্রিন থেকেই এসছে। কনফিউশিয়ান ডক্ট্রিনের সমসাময়িক ঠিক এক সময়ে লাউৎসে গড়ে উঠলেন। লাউৎসে উনি নোবেল থট দিলেন। লাউৎসে যে নোবেল থট দিলেন, সেই লাউৎসে নোবেল থটের মধ্যে প্রধান হচ্ছে যে তিনি ডক্ট্রিন অফ টাও তিনি এখানে নিয়ে আসলেন, যেটি দেখবেন যে ফ্রিজ অফ কাপরা যে টাও অফ ফিজিক্স বলে লিখলেন, যে টাও ইজ এ লাইক ব্রহ্মা। আমাদের ভারতবর্ষের যে ব্রহ্মজ্ঞানের তত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, সেটিরই একটি প্রতিভা রিফ্লেকশন হচ্ছে টাও। টাও কী হলো না, টাও হচ্ছে সেই সুপ্রিম, যে সুপ্রিমের মধ্যে সব ট্রুথ আছে। সেই ট্রুথকে ইউ হ্যাভ টু ডিসকভার। কেমন করে ডিসকভার করবে না, তুমি টাওয়ের সাধনা করো। কী করে সাধনা করবে না, ইউ রিপিট, ইউ সিট টুগেদার, ইউ সিট ইরেক্ট, ইউ সিট লাইক পতঞ্জলির যেমন ধারা যে ইয়াম নিয়ম প্রাণায়াম, ইয়াম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার পর্যন্ত নেই, ইয়াম নিয়ম আসন প্রাণায়াম এ পর্যন্ত, কিন্তু প্রাণায়ামের পদ্ধতিটা আলাদা। পদ্ধতি কি না, পতঞ্জলি যেমন আমরা বলেছি 1:4:2 অ্যান্ড রিভার্স, এই যে প্রাণায়ামের যে তত্ত্বটি, সেই প্রাণায়ামের তত্ত্বটি সেরকম না। ওরা করলেন যে নর্মাল স্পেল, নর্মাল ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশন, বাট মোরালেস সেই রিদমের মধ্যে। অর্থাৎ ইউ আর ইনহেলিং থ্রু বোথ দ্য নস্ট্রিলস অ্যান্ড এক্সহেলিং থ্রু বোথ দ্য নস্ট্রিলস, but you are trying to concentrate your mind through that by sitting erect, sitting on the same asana in the same posture. অর্থাৎ সেই মোটামুটি একই, উইথ স্লাইট ডিভিয়েশন। এবার টাওইজম সেখানে গড়ে উঠলো, সেটি লাউৎসে সেটিকে করলেন। আরেকটি ধারা গড়ে উঠলো সেখানে, স্কুল অফ মোটিজম, সেটা ইউটিলিটারিয়ান, অর্থাৎ ইউটিলিটি ওরিয়েন্টেড। অর্থাৎ গড কেন না, গড ফর মি, ফর মাই ওয়ার্ক, ফর মাই থিং, আমার জন্য দরকার গড। কেন না, ওয়েন আই এম হেল্পলেস দেন গড উইল কাম টু হেল্প মি। গড কেন আমাকে হেল্প করবে, কারণ গড হ্যাজ টু হেল্প মি বিকজ আই এম আ ডিসেন্ডেন্ট অফ গড। অর্থাৎ ওখানে একটা ফেথ আছে, সেই ফেথ হচ্ছে আই এম এ ডিসেন্ডেন্ট অফ গড, আমি ভগবান থেকে এসেছি, তাই জন্যে ভগবানের দায়িত্ব আমাকে রক্ষা করা। এবং ভগবানকে কেন আমি ডাকবো, স্মরণ করবো, কারণ তাকে আমাকে রক্ষা করতে হবে। সুতরাং আমার ইউটিলিটির জন্যে ভগবান, এটা মোটিজম, আমার ইউটিলিটির জন্যে গড আমাকে রক্ষা করবে। আরও ওদের দুটি স্কুল তৈরি হলো। একটা হচ্ছে উইং ইয়াং স্কুল। উইং ইয়াংয়ের স্কুলটি হলো সেখানে নেচারকে নিয়ে, নেচার সেলফ ইফেসমেন্ট যেটি আমাদের ছিল, যে নিজেকে স্যাক্রিফাইস করা, নিজে একটু গিভ আউট করে নেচারকে মেনটেন করা। অর্থাৎ নেচারকে মেনটেন করো, নেচার তোমাকে মেনটেন করবে। দিস ওয়াজ আ থিওরি, নেচারকে মেনটেন করো, নেচার তোমাকে মেনটেন করবে। এটা খানিকটা রেপ্লিকা আমাদের ইয়া দেব অশ্বহু ইয়া অশ্ব ভুবনেশ্ব ইয়া ঔষধীষু বনস্পতিষু তস্মৈ দেবায় নমো নমঃ। এটি আমাদের ঋগ্বেদের আদি সময় থেকে আমাদের ঋষিদের এটি মৌলিক প্রত্যয় একটি, তারই একটি রিফ্লেকশন এইখানে আছে, তারই একটি রিফ্লেকশন এই উইং ইয়াং স্কুলে আছে, যেখানে স্কুল অফ নেচার।
আর পরবর্তীকালে ওরা ডেভেলপ করে স্কুল অফ ল অ্যান্ড স্কুল অফ নেচার। ল অ্যান্ড নেচারকে দুটিকে কম্বাইন করে একটা ডিসিপ্লিন লাইফের জন্য ওরা একটা ডেভেলপ করে। দ্যাট ইজ এ ভেরি স্মল স্ট্রিম। ওটি ওরা যারা ট্রাইবালস, যারা বাইরের ছিলেন, মানে মেন স্ট্রিম থেকে বাইরে ছিলেন, তাদের জন্য ডেভেলপ করে। মূলত 3টি ধারা, বা আরও প্রিসাইজলি বলতে গেলে মূলত 2টি ধারা। একটি ধারা হলো লাউৎসের ধারা, আর একটি কনফুসিয়ানিজম। কনফুসিয়ানিজম খানিকটা পাওয়ার সেন্ট্রিক, স্টেট সেন্ট্রিক। লাউৎসে হলেন খানিকটা পজিটিভিজম এবং ট্রুথ সেন্ট্রিক। এই যে 2টি ধারা, তার মধ্যে কনফুসিয়াস যে স্পিরিট, কনফুসিয়াস স্পিরিটের মধ্যে যখন ওয়েন উই কাম টু দ্য ইলাবোরেশন অফ কনফুসিয়াস টক্স, কনফুসিয়াস যে বলছেন তার কথার যে ইলাবোরেশনের মধ্যে যখন আমরা আসছি, তখন দেখছি যে মহাভারতের বৈশম্পায়ন ঠিক যেমন বলছেন তার রেপ্লিকা, অর্থাৎ বৈশম্পায়নের কথার একদম প্রতিফলন পাওয়া যাচ্ছে, একেবারেই ভার্বেটিম প্রতিফলন আছে। এরকম বেশ কিছু মানে ভার্স আছে যেগুলি কনফুসিয়ান বলছেন, যেগুলো ওখান থেকে আসছে। অর্থাৎ রাষ্ট্রধর্ম সম্পর্কে যখন ভীষ্ম আমাদের মহাভারতের যুদ্ধের শেষে যখন সরসজ্জায় আছেন, যুদ্ধ হয়ে গেছে, ভীষ্ম কিন্তু মারা যান, দেহ রাখেননি, তিনি সরসজ্জায় আছেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে ওদের কাছে নিয়ে এসে ওকে রিকোয়েস্ট করলেন যে তুমি তো রাষ্ট্রধর্ম সম্পর্কে এত কিছু জানো, তুমি যুধিষ্ঠির রাজা হবে, তা যুধিষ্ঠিরকে তুমি রাষ্ট্রধর্ম সম্পর্কে একটা শিক্ষা দাও। তাই ভীষ্ম সেখানে 3 রাত্রি যুধিষ্ঠিরকে কন্টিনিউয়াস শিক্ষা দিলেন। কন্টিনিউয়াস শিক্ষা 3 রাত্রি যুধিষ্ঠির সেখানে নিলেন ভীষ্মের কাছ থেকে, অন্য ভাইরাও প্রেজেন্ট ছিল। সেই শিক্ষাটির মধ্যে প্রথম ছিল রাজধর্ম। রাজধর্মে উনি শেখালেন রাজার কর্তব্য, প্রজার কী কী ব্যবহার রীতি হওয়া উচিত, রাজা কিভাবে ওয়েলফেয়ার করবে, রাজার কী তার পার্সোনাল ক্যারিয়ার, পার্সোনাল প্রোফাইলটা কেমন হবে। রাজাকে উনি বললেন রাজা কেমন হবে না, রাজার নিজস্ব কোনো পজিশন থাকবে না। রাজা কী করবে না, রাজা উইল লুক ফর দ্য পজিশন অফ আদার্স। রাষ্ট্রের সমস্ত নাগরিকের জন্য পজিশনের জন্য রাজার দায়িত্ব। তাই রাজা সেইটিকে দেখবে, শুধু প্রাইমারি না, অ্যাবসলিউট। রাজা সেই অ্যাবসলিউট দায়িত্বকে নেবে। এটাকে আমরা দেখি এখানে কনফুসিয়াস যখন হিরোইজমের কথা বলছেন, সেই হিরোইজমের মধ্যে দেয়ার আর টু অ্যাসপেক্টস। একটা অ্যাসপেক্ট, যারা আধুনিককালে যারা কনফুসিয়ানকে নিয়েছেন, তারা কনফুসিয়াসের যেটি এথিক্যাল অ্যাসপেক্ট, এথিক্যাল কনফুসিয়াস, সেটিকে খানিকটা বাদ দিয়ে কাটছাট করে টোরে তারা কনফুসিয়াসের হিরোইজমের যে অ্যাসপেক্ট সেটি নিয়েছেন। এথিক্যাল অ্যাসপেক্টে কনফুসিয়াসের একটা বিলিফ ছিল। সেই বিলিফ ছিল যে একটা অ্যাবসলিউট পাওয়ার আছে, সেই অ্যাবসলিউট পাওয়ার থেকে সব পাওয়ার আসে, এই বিলিফটা ছিল। কনফুসিয়াস এই অ্যাবসলিউট পাওয়ারের যে অ্যাবসলিউটিজম, এই অ্যাবসলিউটিজমকে তিনি ডেসক্রাইব করলেন। এই অ্যাবসলিউটিজমকে ডেসক্রাইব করতে আমরা দেখছি দ্য স্কুল অফ মটিজম আর্জ মেন টু লুক ফর অ্যান্ড থিঙ্ক অফ ইউনিটি অফ স্পিরিট। এটি যখন আসলো, লাউৎসে যখন ইউনিটি অফ স্পিরিটের মধ্যে আসলেন, সর্বং খলু ইদম ব্রহ্মণ, তারই একটা রিফ্লেকশন এসে গেল। অর্থাৎ সবার মধ্যে ভগবান প্রেজেন্ট আছে, তাহলে সবার মধ্যে একটা ইউনিটি আছে। কনফুসিয়ান বললেন হ্যাঁ, সবার মধ্যে ভগবান প্রেজেন্ট আছে, ইউনিটি আছে, বাট হি হ্যাজ ক্রিয়েটেড সাম ডিফারেন্স বিকজ অফ দ্য ইউটিলিটি, বিকজ অফ দ্য পজিশনস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে সেই যে ডিফারেন্সিয়াল পজিশনে আছে, যে সুপিরিয়ার সে হবে সেখানে হিরো, he will take the responsibility to guide, rule and dictate terms for the world to proceed. এখানে আসলো, অর্থাৎ গডিয়ালাইজেশনটি সেখানে যুক্ত হয়ে গেল, গডিয়ালাইজেশনের সঙ্গে যুক্ত হয়ে গেল আমাদের জগতের যে দ্য কনসার্ন ফর দ্য ওয়ার্ল্ড সেখানে যুক্ত হয়ে গেল। আমরা দেখব আরেকটি, সেখানে প্যারাডাইজ লস্ট, মিল্টন যখন প্যারাডাইজ লস্টকে দাঁড় করাচ্ছেন আমাদের খ্রিশ্চান ডক্ট্রিনের উপরে, ক্যাথলিক প্রিন্সিপালের উপরে প্যারাডাইজ লস্টকে দাঁড় করিয়েছেন। তো সেখানে বলছেন, when we first met Satan in hell to ascertain whether things he sees really they are outside or inside. স্যাটানকে অ্যানালাইজ করছে মিল্টন। দেখলেন যে স্যাটান আসলো, তাহলে কি হলো, যে লস্ট হ্যাপিনেস অ্যান্ড লাস্টিং পেন, দুটো প্রিন্সিপাল। প্যারাডাইস কেন চলে গেল না, হ্যাপিনেস চলে গেল আর পেন এসে গেল, লাস্টিং পেন। তাহলে এটা কেন হলো না, আমি স্যাটানকে অ্যানালাইজ করলে দেখতে পাচ্ছি স্যাটানের মধ্যে কি আছে না, স্যাটানের মধ্যে যে সেন্সগুলি আছে সেটি তার ইনহেরিট করা,
না তার গ্রো করানো, ডেভেলপ করা। তো সেখানে প্যারাডাইজ লস্টে তিনি অ্যানালাইজ করতে করতে একটি পজিশনে আসছেন, সেখানে বলছেন হ্যাঁ ছিল, একটা সিড ছিল, একটা সিড সেখানে ছিল। সেটি আমরা জানি আমাদের যে ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে, যখন সৃষ্টির প্রথম সূচনায়, যেটি চণ্ডীর উপাখ্যানে দেখবেন মধুকৈটব, যখন সৃষ্টির সূচনায় তখন দেবশক্তি যেমন আসলো, অসুর শক্তি তেমনই আসলো। দেবশক্তি আর অসুর শক্তি দ্বিতীয় এবং অদ্বিতীয়। দেবশক্তি এবং অসুর শক্তি দুটি এসে গেল ফ্রম সুপ্রিম মাদার। এই দেবশক্তি এবং অসুর শক্তির যুগপাত আসলো এবং ওরা ফাইট করতে শুরু করলো। অর্থাৎ দিস হ্যাজ বিন আ ফিচার অফ দ্য ক্রিয়েশন। কেন এটি হলো তার নানা রকম ব্যাখ্যা আছে, সেটি আমাদের এখন ক্ষণ নয়। কিন্তু আমরা যখন সাধনশাস্ত্রের পরিপ্রেক্ষিতে এটিকে আলোচনা করছি, তখন দেখছি যে evil has been planted in the beginning to see how does the person take care of that evil. মানুষ কেমন করে সেই এভিলকে, প্রথম হচ্ছে সে আন্ডারস্ট্যান্ড করে কিনা যে এটি এভিল, আইডেন্টিফাই করতে পারে কিনা যে এটি এভিল, এবং ডিল করতে পারে কিনা এভিলের সঙ্গে স্কোয়ারলি। আন্ডারস্ট্যান্ড, আইডেন্টিফাই, ডিল, এই তিনটি স্টেপ আছে। এই তিনটি স্টেপে সে কী করছে? সাধন হলো সেই স্টেপ যখন সে আইডেন্টিফাই করেছে এবং ডিল করছে। আইডেন্টিফাই করেছে কোনটি না, যেগুলি হলো ভগবৎ শক্তির সমাঙ্কৃত নয়, ভগবৎ শক্তির বিরোধী অথবা ভগবৎ শক্তির নিরপেক্ষ। তখন সে কী করবে না, ভগবৎ শক্তির পক্ষ যেটি ইন ফেভার অফ গড, তাকে সে আপেল করবে। জিসাস যেদিন জিহ্বার মন্দিরে আসলেন, সেদিন তিনি যেটি ক্রাই করলেন, মাই ফাদার ইজ গেটিং ইনসাল্টেড ইন দিস টেম্পল বাই দ্য প্রিস্ট। উনি ওনার ফাদারের কথা বললেন, কেননা প্রিস্টরা তখন ফাদারকে সরিয়ে দিয়ে মাদারকে উপাসনা করছে। তো উনি সেখানে এসে বললেন, হি গেভ আ কল, তাকে টর্চার করলো, কিন্তু আবার যখন দিলেন লোকজন জড়ো হয়ে গেল, হি গট আ ক্রাউড। তখন উনি অডিয়েন্স পেলেন, অনেকে অডিয়েন্স হয়ে গেল, অ্যান্ড ওনার সেই পরিচিতি শুরু হলো, সেই হলো তার সূচনা, যাত্রা শুরু হলো। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং কি, মাই ফাদার ইজ গেটিং ডিপ্রাইভ। আমার পিতা, সেই মাই ফাদার ইন হেভেন, তাকে বাদ দিয়ে অন্যদের এরা উপাসনা করছে, এরা এখানে সব নষ্ট করে দিচ্ছে। আর দে ওয়ার অ্যাকচুয়ালি ওয়ার্শিপিং দ্য সুপ্রিম ফর্ম অফ মাদার, অ্যান্ড দ্য ফর্ম অফ ফাদার ওয়ার কেপ্ট হাইডিং, দে ওয়ার নট ডুইং দ্যাট। তো জিসাস তখন সেই মাই ফাদারের কল দিলেন, অ্যান্ড হি বিকেম নোন ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ সন অফ দ্যাট সুপ্রিম ফাদার। অর্থাৎ তিনি সেই ভগবানের পুত্র হিসাবে, ব্রহ্মপুত্র হিসাবে তিনি সেখানে খ্যাত হয়ে গেলেন। অ্যান্ড তিনি যে ডক্ট্রিনটা দিলেন, সেটি আমরা যখন দেখছি যে গডস ভিউ আসছে, তখন তিনি কি বলছেন না, যে ফাদার হ্যাজ ক্রিয়েটেড দিস ইউনিভার্স, আমার সেই পরম পিতা ভগবান স্বয়ং, তিনি সেই হেভেনে আছেন, তিনি সেখান থেকে এই জগৎকে সৃষ্টি করেছেন, কারণ জগতের মধ্যে তাকেই আমরা কেন্দ্র করে থাকি। অর্থাৎ তাঁকে, ভগবানকে কেন্দ্র করে জগতের মধ্যে জীবনগুলি থাকবে, এই কারণেই তিনি সৃষ্টিটি করেছেন। তাই তিনি তখন এইটিই চান্ট করলেন যে তাকে যদি আমরা এখন স্মরণ করি, সেই সুপ্রিম ব্রহ্মান, সেই ভগবানকে স্মরণ করি, তাহলে আমরা তাকে জানতে। ইট ইজ ইন দ্য পজিটিভ টোন। আমাদের যখন ভাগবত শাস্ত্রে, যখন ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদের এই তিনটি পর্বের পরে অথর্ববেদে যখন আমরা প্রবেশ করছি, অথর্ববেদটি হচ্ছে ইটস অ্যান অ্যাপ্লিকেশন অফ দ্য স্পিরিচুয়াল প্রিন্সিপলস ইন দ্য লাইফ। ভগবৎ সত্তা, ভগবৎ জ্ঞান, ভগবৎ প্রজ্ঞানাং ব্রহ্ম, সেটি হলো আমাদের ঋগ্বেদের তত্ত্ব। তত্ত্বামসিহি, এটি আমাদের সামবেদের তত্ত্ব, এবং অহং ব্রহ্মাস্মি, এটি আমাদের যজুর্বেদের তত্ত্ব। এই যে তিনটি তত্ত্ব, এই তিনটি মূলত একই। যখন বলা হচ্ছে অহং প্রজ্ঞানাং ব্রহ্ম, তখন ব্রহ্ম প্রজ্ঞাই ব্রহ্ম, এই সূচনা করা হলো। ব্রহ্ম প্রজ্ঞা হলো দ্য কনসিয়াসনেস অফ দ্য সুপ্রিম, কনসিয়াসনেস অফ দ্য সুপ্রিম। যখন জিসাস যখন এই ক্রাই করছেন, সেই ক্রাইটি অ্যাকচুয়ালি হি ওয়ান্টস টু আইডেন্টিফাই দ্য কনসিয়াসনেস অ্যান্ড রিভিল দ্য কনসিয়াসনেস ইন দ্য ফর্ম। তাই তখন ওই ফর্মটি যেহেতু আসলো না, সেই জন্য দ্য ফর্ম অফ স্যাক্রিফাইস বিকেম দ্য ফর্ম অফ দ্যাট ফেথ। ওদের ফেথের মধ্যে সেই জন্য ক্রুসিফিকেশন, ক্রুসিফাইড ফর্ম অফ জিসাস, ইট বিকেম দ্য ফর্ম অফ স্যাক্রিফাইস।
এই ফর্ম অফ স্যাক্রিফাইসটি সেখানে হয়ে গেল। এটি আমরা দেখলাম যে ক্যাথলিক প্রিন্সিপলে দিস ইজ ওয়ান অফ দ্য মেইন পিলার্স অফ ক্যাথলিক প্রিন্সিপল। আমাদের সুফিজমের দিকে যখন তাকাই, সুফিজমের তিনটি মূল তত্ত্ব রয়েছে যার উপরে দাঁড়িয়ে আছে সুফিজমটি। তিনটি মূল তত্ত্ব হচ্ছে আনহাফ, আলহাক, আনহাফ আর আরু। আলহাক is a small self. This normal people, you and me, everybody. Allah. And Annaf is the supreme self, the supreme truth. Where is the connecting thing? How do you connect? Aru, you connect with. That is the love. So the small self, human being, general human being, can generate love to get connected with the Supreme. Can generate love to get connected with the Supreme. এটি আমরা দেখব, এটি আমাদের অ্যাকচুয়ালি এর অরিজিন হচ্ছে, যদি আমরা অনেস্ট অ্যানালিসিস করি তাহলে আমরা জানব যে এর অ্যাকচুয়াল অরিজিন হলো আমাদের সামবেদ, জৈমিনীর সামবেদ সূত্র। জৈমিনীর সামবেদ সূত্রের প্রথম তিনি বলছেন, স্মিতমাত্রং চিত্ত কারণম উপাদায় নির্মাণ চিত্তানি করৌতি ততঃ সহ চিত্তানি ভবন্তি। তিনি বলছেন, যত্র না অন্যৎ পশ্যতি না অন্যৎ শৃণোতি না অন্যৎ বিজানতি সহ ভূমাঃ স্বে মহিম্নি যদি বা না মহিম্নি ইতি ইয়া বৈ ভূমাঃ তৎ সুখম নঃ অল্পে সুখমস্তি ভূমা এব সুখম ভূমা তু এব বিজিজ্ঞাসিতব্যা এব। জৈমিনী পাঁচটি সাধন মার্গ বল, পাঁচটি পর্বের সাধন মার্গ। এই পাঁচটি পর্ব কি? অগ্নি, সম্বিত, ধূম, অঙ্গার, স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ কি না? ইউ আর দ্য স্ফুলিঙ্গ, হিউম্যান বিইং ইজ আ স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ কি না? অগ্নি যা সূত্র আছে, অগ্নির যা কোয়ালিটিস আছে, প্রপার্টিজ আছে, স্ফুলিঙ্গর সেই সূত্র আছে, সেই প্রপার্টিজ আছে। অগ্নির দাহিকা শক্তি আছে, তার মধ্যে আলোক আছে, তার মধ্যে শক্তি আছে। অগ্নি ক্যান বার্ন, ক্যান অফার লাইট, ক্যান ignite fire. Sfulingo in a small scale can do all these things. তাহলে হিউম্যান সেলফ, তার মধ্যে অল কোয়ালিটিস অফ দ্য ডিভাইন সেলফ আছে। তাহলে জৈমিনী বললেন কেমন করে তুমি যুক্ত হবে? না, অগ্নির থেকে শুরু করো। তুমি ওই অগ্নির সঙ্গে তুমি কানেক্টেড হয়ে আছো, তুমি স্ফুলিঙ্গ। তুমি অগ্নির সঙ্গে কানেক্টেড হয়ে কেমনভাবে আছো? না তুমি কেমন কানেক্টেড হয়ে আছো? না তুমি কানেক্টেড হয়ে আছো সেখানে সমিত হয়ে আছো, তুমি ধূম হয়ে আছো, অঙ্গার হয়ে আছো। অর্থাৎ ইউ আর গেটিং প্রসেস থ্রু আ সিস্টেম, এ প্রসেস, ইউ আর পাসিং থ্রু এ প্রসেস, সাধন। অগ্নি থেকে অঙ্গার হলো, কাঠকে পুড়িয়ে দিল, কয়লা হয়ে গেল। সমিত হলো, একটা আবহ তৈরি হলো, আগুনের গনমনে আবহ। সেখান থেকে ধোঁয়া তৈরি হলো, একটা ধূমের আবরণ তৈরি হলো। ওখানে যা যা বিশুদ্ধ অশুদ্ধ ছিল সবগুলো বেরিয়ে গেল। তারপরে কি হলো? না তারপরে ওখান থেকে একটা স্ফুলিঙ্গ বেরিয়ে গেল। স্ফুলিঙ্গ যখন ওখান থেকে নির্গত হলো, সে বিশুদ্ধ, সে একেবারে অরিজিনাল অগ্নি যে কোয়ালিটিসে ছিল সেই কোয়ালিটি। অর্থাৎ স্ফুলিঙ্গ ক্যারিজ দ্য কোয়ালিটি অফ দ্য সুপ্রিম। স্ফুলিঙ্গ ইজ ইউ। ওরা যেটি আন্নাফ আর আল্লাহ, এই যেটি বলছেন, আল্লাহ দ্যাট সুপ্রিম অ্যান্ড আন্নাফ দ্যাট স্মল, এই যে সুপ্রিম অ্যান্ড স্মল তার যে কানেকশনটা বলছেন সেটি অ্যাকচুয়ালি এই স্ফুলিঙ্গ তত্ত্ব। স্ফুলিঙ্গ তত্ত্ব অর্থাৎ স্ফুলিঙ্গ অগ্নি থেকে জাত হয়েছে, নির্গত হচ্ছে। জৈমিনী বললেন সেখানে কেমন কি হবে? না ভগবানকে তুমি স্মরণ করো, মনন করো, ডিভোশন আনো, ভক্তি করো। ভক্তিটি কি না? ভক্তির সঙ্গে দরকার হলো শ্রদ্ধা, ভালোবাসা। আবার বিপরীতভাবে শ্রদ্ধা কি না? শ্রদ্ধার সঙ্গে দরকার হচ্ছে ভক্তি, ভালোবাসা। এটি অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে আছে। জৈমিনী বললেন, জৈমিনী নারদের শিক্ষাটিকে বললেন, নারদ এবং সনত কুমার এদের শিক্ষাপথে কী হলো না? যখন সাধন হচ্ছে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, এবার এসে ভক্তিশাস্ত্র, এসে ভক্তি টেক আপ করলো, ভগবানের পথে যাক। তাহলে
সূচনায় কী ছিল? না, সূচনায় ছিল তন্ত্র এবং যোগ। ভক্তিটি যেখান থেকে সূচনা হলো তার আগেই তার আদিতে ছিল তন্ত্র এবং যোগ। তন্ত্র এবং যোগের পটভূমিতে ভক্তিটি হল। শ্রী অরবিন্দ এটিকে ধরবার চেষ্টা করেছেন। উনি সিনথেসিস অফ যোগা যখন বলছেন তখন উনি কনসিক্রেশনে এসে শেষ করলেন। কনসিক্রেশন কি? সারেন্ডার, নিবেদন, নিজেকে নিবেদন, যেটি আমরা যেটি ন্যাসতত্ত্বের ন্যাস হচ্ছে আলটিমেট নিবেদন। আমাদের ন্যাসতত্ত্বটি হচ্ছে ঋগ্বেদের তত্ত্ব। ন্যাসতত্ত্ব প্রপত্তি, শরণাগতি, ন্যাস। প্রপত্তি থেকে সূচনা হলো, শরণাগতিতে তার মধ্যম, ন্যাস তার পরিণতি। ন্যাস ইজ অ্যান আলটিমেট স্টেজ অফ মেডিটেশন, আলটিমেট স্টেজ অফ অ্যাসপায়ারিং গড। ভগবানের পথে যারা সত্যি সত্যি যেতে চান তাদের জন্য ন্যাস হচ্ছে একটা আলটিমেট স্টেজ। ন্যাস ক্যানট বি টেকেন দ্য ইন আ লাইট স্পিরিট। ন্যাস কোনোভাবে হালকাভাবে নেওয়া চলে না। সে তাতে কিছু কাজ হবে না, লাভ হবে না, বিপরীত হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। ন্যাসটি হলো অত্যন্ত গূঢ় এবং গভীর। যখন মনে, প্রাণে, হৃদয়ে ভগবানের জন্য আকুতি জাগবে, সেই ক্ষণ হলো ন্যাসের ক্ষণ। তার আগে হলো প্রপত্তি আছে। প্রপত্তির মধ্যে একটা ইন্টেলেকচুয়াল কম্পোনেন্ট আছে। ইউ লার্ন দ্য শাস্ত্র, শাস্ত্র জানুন, শাস্ত্রের নানা শিক্ষা, নানা বোধ আছে, নানাভাবে শাস্ত্র জানা হলো। প্রপত্তি, সেখানে প্রপত্তির পথে আমরা ভগবানকে শ্রদ্ধায় অভ্যাস এর দ্বারা আমরা নিবেদন করছি। কিন্তু এরপর যদি শরণাগতিতে যেতে হয় তাহলে এটা ডিটারমাইন করতে হবে, এটা ডিসাইড করতে হবে যে আমি সত্যিকারের ভগবানের পথে যেতে চাই। যিনি সত্যিকারের ভগবানের পথে যেতে চান, দ্যাট স্টেজ ইজ ফর হিম অর হার। তিনি এবার কী করবেন, যেটি জৈমিনী যেখানে আসলেন, কিন্তু জৈমিনী যেটিকে আর বক্তব্যের মধ্যে ইনক্লুড করলেন না, বিকজ উনি জানেন যে আগে আমার ঋগ্বেদের মধ্যে বশিষ্ঠ ইত্যাদি তারা যে বশিষ্ঠ, অত্রি, অঙ্গিরা এরা সব যে উপহার দিয়েছেন, এরা যে হিউম্যান সোসাইটিকে যে উপহারটা দিয়েছেন সেটি সবাই জানে। এটা ধরে নিয়েই উনি জৈমিনী সামবেদের পাঠটা শুরু করেছেন। কিন্তু ওই পাঠটি বাদ দিয়ে সামবেদের শুধু পাঠ, সেটি আমাদের ভক্তিশাস্ত্রের যারা প্রচার করছেন, ভক্তির যারা প্রচার করেন, যারা ভক্তি কীর্তনের মধ্যে আছেন, হরিনাম সংকীর্তন এবং ভগবানের নাম কীর্তন, গুণকীর্তন, তারা সবাই মহৎ কাজ করছেন। ভগবানের পথে গড রিয়ালাইজেশন বলতে যাকে বোঝায়, সেটি যিনি সেখানে প্রবেশ করেছেন, তিনি ওই প্রথম পর্বকে গ্রহণ করেই তারপরে গিয়েছেন। যেমন মহাপ্রভু শ্রী চৈতন্য, মহাপ্রভু শ্রী চৈতন্যের একটি সাধন পর্ব আছে, যে সাধন পর্বে তিনি সেটিকে গ্রহণ করেই অ্যাবজর্ব করে দেন উনি চলে গেছেন ভক্তির পর্ব। যেমন শ্রীরামকৃষ্ণদেবের যে সাধন পর্ব, সেই সাধন পর্বটি ওই যোগ সাধন এবং তন্ত্রের একটা মিক্সড, যোগ সাধন এবং তন্ত্রের মিক্সড সাধন পর্ব, যেটি শ্রী অরবিন্দ বলছেন যে এটি সিনথেসিস অফ যোগার মধ্য দিয়ে বলতে চেয়েছেন, যেটা সেভেন্থ ফিলসফি বলে আমি বললাম। এই সেভেন্থ ফিলসফিটি কি না, সমস্ত এই পদগুলিকে একটা কম্বিনেশন। সত্যের পথ যেটি বলতে চেয়েছে সেটি একটু ভিন্ন। সেটি কি না, আমাদের সাধন শাস্ত্র, আমাদের এই অধ্যাত্ম মার্গ, এই যে সাধন পথ এবং ভগবান লাভের যে পথ, সেগুলি বড় জটিল করে রাখা আছে। ভগবান লাভের পথটি জটিল নয়, ভগবান লাভের পথটি অত্যন্ত সরল। কার কাছে? না, সরল মনের কাছে। তাই আমরা সেদিন ভাগবত গীতায় ভগবান যেটি দৈবী গুণের কথা বলেছিলেন, দৈবী গুণের মধ্যে ভগবান বলছেন আর্যবম, সরলতা, বলছেন সত্য, সংশুদ্ধি, জ্ঞানযোগ ব্যবস্থিতি, দানং দামং যজ্ঞ শ্রদ্ধায় তপ আর্যবম। এই যে আর্যবম, এটি একটি শ্রেষ্ঠ, ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করবার সময় এইটিকে অত্যন্ত জোর দিয়ে বলেছেন। অর্থাৎ তিনি তপস্বী যদি হন, তাহলে তিনি কেমন তপস্বী হবেন? তিনি কোন তপস্বীর মধ্যে সবচেয়ে বেশি বিরাজ করেন? না, যে তপস্বী এমন সরল তপস্বী, আর্যবম, অর্থাৎ সোজাসুজি, অনলি স্ট্রেট গড। দ্যার ইজ নো কিঙ্কি ওয়ে, দ্যার ইজ নো জাংশন ইন বিটুইন, স্ট্রেট গড। ঠাকুর যেটি বলতে চেয়েছেন জোশও করে ঈশ্বর লাভ, সেটি হচ্ছে স্ট্রেট গড অ্যান্ড গড অ্যালোন। তাকে বলা হয়েছে ঈশ্বরই, তাই তিনি বললেন ঈশ্বরই বস্তু আর সবই অবস্তু। এটি কেন বললেন? না, সরাসরি প্রত্যক্ষ ভগবানের কথা বললেন শ্রীরামকৃষ্ণদেব। তাহলে এখানে সত্যের পথের ওয়াই দ্যার ইজ আ নিড টু হ্যাভ আ ডিফারেন্ট আর নিউ ফিলসফি, আর নিউ ওয়ে অফ থিঙ্কিং, কেন প্রয়োজন হলো? কিসের প্রয়োজন? দুটি কারণ।
একটি কারণ হচ্ছে, একটি বোধ আছে সমাজের মধ্যে যে ঈশ্বর লাভ হচ্ছে দিস ইজ অ্যান অ্যাক্ট অফ দ্য মঙ্কস। যারা মঙ্কস, ইট ইজ ফর দেম only for them. The monks are there to take care of God realization, and we are there in the society to serve the monks and the monasteries to help them have the God realization and offer grace to us. তারা গড রিয়ালাইজেশন করবেন এবং আমাদের প্রতি তারা গ্রেসফুল হয়ে গ্রেস দেবেন। তাই আমরা সোসাইটিতে থাকবো, অ্যান্ড সোসাইটি শ্যাল প্রসপার বিকজ অফ দ্যাট। দিস ইজ ওয়ান অফ দ্য প্রিভেলিং থটস অ্যান্ড প্রিভেলিং কনসেপ্টস ইন দ্য সোসাইটি। এই জন্য যেটি প্রয়োজন আছে সেটি এটি জানার যে গড রিয়ালাইজেশন কার হতে পারে অ্যান্ড কার হতে পারে না। আমাদের যে সমগ্র বেদশাস্ত্র, আমাদের সমস্ত ঋষিগণ, তারা যুগপৎ একজনও ঋষি সেখানে দ্বিতীয় কোনো তাদের মন্তব্য বা মতামত বা মত বা তত্ত্ব সেখানে একজনেরও নেই। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ সমগ্র বেদশাস্ত্রের প্রতিটি শব্দকে বরণ করেই এই কথাটা বলা হচ্ছে যে সেখানে একটি কোনো ক্ষেত্র নেই যেখানে বলা হয়েছে যে ওয়ান সিঙ্গল পারসন ক্যানট অ্যাটেন দ্য রিয়ালাইজেশন অফ গড। একজন ব্যক্তি সে যদি সাধারণ স্বাভাবিক একটা সহজ জীবন যাপন করবে, সে ভগবান লাভ করতে পারবে না, এমন কথা কোনো সমগ্র বেদশাস্ত্রে কোথাও কোনোভাবেই কোনো ইঙ্গিতেও সেটা নেই। বরং যেটি আছে সেটি কি না, ভগবান, সেটি শ্রীরামকৃষ্ণ সহজভাবে বলেছিলেন, চাঁদা মামা সবারই মামা। ভগবান সকলের জন্য, গড ইজ ফর এভরিবডি, অনলি থিং ইজ ইউ হ্যাভ টু অ্যাসপায়ার টু হ্যাভ গড। সেই জন্য শ্রীরাবিন্দু বললেন দুটি, তার জন্য সিম্বলের মধ্যে একটা ট্রায়াঙ্গেল, তার অ্যাপেক্সটা উপর দিকে, একটা ট্রায়াঙ্গেল তার অ্যাপেক্সটা উল্টো দিকে। কেন না, একটা হচ্ছে অ্যাসপিরেশন, অভিপ্সা। ভগবানের জন্য অভিপ্সা করতে হয়। অভিপ্সা যদি না হয় তাহলে অবতরণ কেন হবে? অভিপ্সা হলো, এবার অবতরণ হবে। অভিপ্সা হলো বলেই অবতরণটি হবে। অভিপ্সা কি? অ্যাসপায়ার। অ্যাসপায়ার কি? আমরা তো অ্যাসপায়ার করছি কত কিছু। আমরা অ্যাসপায়ার করছি, ডিজায়ারকে অ্যাসপায়ার করছি, জগতের মধ্যে সমস্ত ডিজায়ারকে অ্যাসপায়ার করছি। তাহলে ওয়ার ইজ দ্য নিউ ওয়ে? দ্য নিউ ওয়ে টু রিজলভ উইদিন আওয়ার সেলভস দ্যাট উই চুজ গড। সত্যের পথে প্রথমেই বলা আছে, একদম কভার পেজে লেখা আছে, যারা ভগবানকে চায় শুধু তাদের জন্য। এই কথাগুলি বলা হচ্ছে সেই ব্যক্তিদের উদ্দেশ্যে যারা ভগবানকে চায়। যারা ভগবানকে চায় তাদের উদ্দেশ্যেই এই কথাগুলি বলা হচ্ছে, অন্য কারোর উদ্দেশ্যে নয়। তিনি যদি শুনতে চান শুনতে পারেন, নাও পারেন। যারা ভগবানকে চান তাদের কী করণীয় না, যারা ভগবানকে চায় তাদের ভগবানের জন্য যে চাওয়াটি, অ্যাসপিরেশন, অভিপ্সা, সেটিকে সংহত করে সেই অভিপ্সাকে অনেস্টলি, সেই অভিপ্সাকে জাগ্রত করতে হবে। অভিপ্সা কেমন করে জাগ্রত হবে? ইউ থিঙ্ক অফ গড, ভগবানকে স্মরণ নয়। আমরা নিজের ক্ষমতা, আমরা একবার এখানে কিছুদিন আগেই ঋষি বিশ্বামিত্রের উদাহরণ দেওয়া হয়েছিল, এটি সকলেই জানেন। ঋষি বিশ্বামিত্রের উদাহরণ সত্যের পথের গত সংখ্যায় এডিটোরিয়ালের মধ্যেও লেখা আছে। ঋষি বিশ্বামিত্র সেরকম ভেবেছিলেন নিজের শক্তিতে সব করে ফেলবেন, পারেননি, ফেল করে গিয়েছেন। 1000 বছরের কৃচ্ছ সাধন তপস্যা সব ফেল করে গেল। আমাদের এই যে রিপু দমন, অনেকে অ্যাডভাইস করেন রিপু দমন, কোনো দমন করা যায় না, দমন টমন হয় না। যা হয় সেটি ইভাপোরেট করে যায়। কখন ইভাপোরেট করে যায় না, ভগবানের কৃপা হলে মুহূর্তে ইভাপোরেট করে যায়, কোনো প্রবলেম হয় না। ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম ইফ ইউ হ্যাভ টেকেন রেফিউজ ইন গড। যদি আপনি ভগবানের শরণ নিয়ে থাকেন, কোনো সমস্যা নেই। কোন বিপদ আসবে, কোন রিপু আক্রমণ করবে, কোন বাসনা আক্রমণ করবে, কোন ডিজায়ার আপনাকে কার্ভ ডাউন করবে, কেউ কার্ভ ডাউন করবে না। হোয়াট ইজ নিডেড ইজ ইয়োর কনফিডেন্স ইন গড। সেটি কি বলা হয়েছে না, বিশ্বাস, আস্থা, দৃঢ় আস্থা। কেমন না বলা হয়েছিল, এখানে বলা হয়েছে অনেকবার, যে কেমন না সেই বটবৃক্ষের মতো যেমন স্থায়ী, দৃঢ়, যার শিকড় আছে, যাকে ঝট করে ওই ঝড়ে এসে উপড়ে ফেলতে পারে না, এমন বিশ্বাস, এমন দৃঢ় বিশ্বাস। এই দৃঢ় বিশ্বাস যখন গড়ে উঠবে একটা সরল মনের মধ্যে। সরল কেন না, সে আর অন্য, ঠাকুর বললেন নেতি 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 নেতি, না করে করে হ্যাঁতে পৌঁছা। অর্থাৎ এটা নয়, ওটা নয়, সেটা নয়। শঙ্করাচার্য বললেন মনঃ বুদ্ধি অহংকার ও চিত্তানি ন অহম না হম, আমি এটা নয়, ওটা নয়, ওটা নয়, কি না, অহং নির্বিকল্প নিরাকার
আমি সেই নিরাকার, নির্বিকল্প, নির্বিশেষ সেই পরম চৈতন্য তিনি। বস্তুত সেই হচ্ছে আমাদের সত্তা, বস্তুত সেই হচ্ছে আমাদের পরিচয়। এটি জ্ঞানের কথা নয়, এটি যেমন বৈষ্ণবরা বলেছেন জ্ঞান, এটি সেই জ্ঞান নয়, এটি ভগবানের বোধ। এই ভগবানের বোধকে আশ্রয় করে বিশ্বাসকে করতে হবে, এই বিশ্বাসকে দৃঢ় রাখতে হবে। এই বিশ্বাসটি যখন দৃঢ় হয়ে গেল, তখন এই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা অর্জন করতে হবে। এই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা অর্জন করবার জন্যই ন্যায্যক্তি। ন্যায্যক্তি না সমর্পণ। কখন সমর্পণ হবে? কার কাছে সমর্পণ? আনলেস ইউ নো দ্য পার্সন, আনলেস ইউ হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য পার্সন, হাউ ক্যান ইউ সারেন্ডার? সারেন্ডার তখন হবে যখন, যেটি শ্রীঅরবিন্দের যখন উনি যেটিকে বললাম সেভেন্থ ফিলসফি, উনি খুব এলাবোরেট করতে পারেননি। যেন সাবিত্রী লিখে গেলেন একটা লাইফ, একটা এক্সাম্পল অফ এ লাইফ, সেইটি লাইফটা কেমন হয়। সাবিত্রী একটা ট্রুথ বেসড লাইফ, একটা দ্য সুপ্রিম মাদার in a form, in the human form, and maintaining a truth based life. সাবিত্রী একটা সিম্বল, এই সিম্বলকে উনি জগতের কাছে রেখে গেলেন। বাট দ্যাট হ্যাজ বিন রংলি অর পার্টলি এক্সপ্লেইনড বাই পিপল কানেক্টেড উইথ হিম, আনফর্চুনেটলি আমাকে এটা বলতে হলো। যখন শ্রী অনির্বাণজি যখন শ্রীঅরবিন্দের এই লাইফ ডিভাইনের যে অনুবাদটি করেছিলেন, উনি তার মধ্যে প্রবেশ করেন, এবং প্রবেশ করে যে অনুবাদটি উনি করলেন একেবারেই স্বচ্ছ, একেবারেই অরিজিনালের মতোই হয়ে গেল। কেমন করে হলো? বিকজ হি গট দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিয়াল প্রেজেন্টেশন অফ শ্রী অরবিন্দ। অরবিন্দ যেটা বলতে চেয়েছিলেন, অনির্বাণজি সেটিই ধরলেন, তাই পারলেন, তাই ওটি যথাযথ হয়ে উঠল। কিন্তু তিনিও এই দিকে আর আসা সম্ভব হয়নি, কারণ তিনি যে উপনিষদ গ্রন্থাবলী করলেন, শরীর অসুস্থ হয়ে গেল, উপনিষদ গ্রন্থাবলী করার পরে ওখানেই হয়ে গেল, কিন্তু সেখানের মধ্যে অনেক ইঙ্গিত আছে। যখন দিলীপ রায় শ্রী অরবিন্দের কাছ থেকে বার্তা নিয়ে যখন কনসার্ট দিতে যেতেন, তিনি যে সঙ্গীতগুলি, যে গানগুলি করতেন, এবং যশোদা মায়ে ওখানে ছিলেন, যে যশোদা মা তিনি যখন করতেন, এবং তার সঙ্গে আরও যারা তার পরবর্তীরা যারা গড়ে উঠলেন, তাদের মধ্যেও এই ভাবধারাটি এসেছিল যে আমাদের মধ্যে একটা সংহত চেতনা দরকার। এই যে সাধনধারা সবগুলোই প্রেজেন্ট দরকার। ভগবানের পথে কি দরকার? সেখানে জ্ঞান আছে, সেখানে ভক্তি আছে, সেখানে যোগ আছে, সেখানে কিছুটা তন্ত্র আছে। আপনাকে ষটচক্র ভেদ করতেই হবে, আপনি যে মার্গে থাকুন না কেন। ষটচক্র ভেদ কীভাবে করবেন? আপনি নিজের সাধনধারা করবেন। যোগীরা বলে থাকেন, ক্রিয়াযোগী, কর্মযোগী যারা আছেন তারা খুব অ্যাফার্ম করেন, খুব বড় এমফ্যাসিস দিয়ে বলেন, উইথ অল রেসপেক্ট টু অল অফ দেম। তাদের অনেকে বিশ্ববিখ্যাত হয়েছেন, আমেরিকায় বিরাট পপুলারও হয়েছেন, কিন্তু গড রিয়ালাইজেশনের পথটি একটু স্বতন্ত্র। সেখানে নিজে অ্যাফার্মেশন দিয়ে সবটা জয় করব, এমন অ্যাসারশনটা সরিয়ে রাখা দরকার। কি দরকার? না, আই সারেন্ডার আর টু ইউ, আমি তোমার কাছে সারেন্ডার করছি, নিবেদন করছি। হে ভগবান, হে প্রভু সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন, আমি তোমার কাছে নিবেদন করছি। তাই সত্যের পথে প্রথম থেকে যে বার্তাটি আমরা জগতের কাছে প্রেজেন্ট করতে চাইছি, সেটি একটি নতুন বার্তা। এই নতুন বার্তা হলো, এখানে ভক্তি আছে, এখানে যোগও আছে, এখানে তন্ত্রের প্রভাব আছে, এখানে সাধন অন্য মার্গের প্রভাব আছে, কিন্তু এখানে যেটি মূল আছে সেটি হচ্ছে ভগবানকে বরণ করা, ভগবানকে জীবনে গ্রহণ করা, আর ভগবানকে জীবনে গ্রহণ করে ভগবানের কাছে ক্রমাগতভাবে প্রতিদিনের কাজের মধ্যে, চিন্তার মধ্যে একটু একটু করে প্রতিদিন ভগবানের কাছে নিজেকে সারেন্ডার করা, সমর্পণ করা, সাইলেন্টলি, উইদাউট দ্য ওয়ার্ল্ড কামিং টু নো অ্যাবাউট ইট। জগতের কারোর সেখানে প্রবেশ নেই, সেখানে নিজে সাইলেন্টলি ডু ইট উইদিন ইয়োর সেলফ, যেখানে নিজেকে নিজে স্ট্রেটেন ইয়োর সেলফ। সরল মানে কি? সোজা, সহজ রাস্তা, সোজা রাস্তা। এই সোজা রাস্তা বৌধাবন যখন যে পরিমাপ সূত্র করলেন, উনি সোজা সোজা রাস্তাগুলো করেছিলেন। ভূমির পরিমাপ, যোগ্য ভূমির জন্য ওই পরিমাপ সূত্রটি তৈরি হয়েছিল। তার 27টি কর্নার ছিল, 27টি কর্নারের এক্সপ্লেনেশন ছিল। দ্যাট ওয়াজ সো বিফোর, আর্লিয়েস্ট 500 বছর আগে, পিথাগোরাসের 500 বছর আগে। পিথাগোরাস ইজ নট দ্য ফাদার অফ দিস মেজারমেন্ট সায়েন্স। মেজারমেন্ট সায়েন্সের ফাদার হচ্ছে বৌধায়ন। আনফর্চুনেটলি দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট রেকগনাইজড অ্যাজ ইয়েট, ওয়ার্ল্ড উইল হ্যাভ টু রেকগনাইজ। পৃথিবীকে সেটা রেকগনাইজ করতেই হবে ভবিষ্যতে। এই ট্রুথকে কত বেশি দিন চেপে রাখা যাবে না। আমরা যে সাধন শাস্ত্রের মধ্যে আছি সত্যের পথে, সেটি একটি সমন্বিত নয়, এটি একটি সমন্বিত থেকে আলাদা। যোগফল নয়, সমন্বয় নয়,
সমন্বয়ের মধ্যে একটা স্পিরিট আছে, এখান থেকে কিছু ওখান থেকে কিছু, এই হচ্ছে সমন্বয়। সমন্বয়ের একটা মানে হলো সামেশন, সমন্বয় হলো একটা মানে হলো অ্যাসিমিলেশন, সমন্বয়ের একটা মানে হলো কালেক্টিং টুগেদার। এটা হলো নিউ বাট ড্রয়িং স্পিরিট অ্যান্ড ইন্সপিরেশন ফ্রম এভরি। প্রত্যেকটা মার্গ থেকে স্পিরিট এবং ইন্সপিরেশন এর মধ্যে প্রেজেন্ট আছে, বাট এটা নিউ। এটা কি না, এটা হলো আলটিমেটলি ন্যাশ, প্রপত্তি, শরণাগতি, ন্যাশ। প্রপত্তি, শরণাগতি, ন্যাশ, এই ন্যাশেই এখানে আলটিমেট সমর্পণ। সেই সমর্পণ কি না, ইউ আর নাও আ পার্ট অফ স্ফুলিঙ্গ, তখন অগ্নিস্বরূপ হয়ে গেল। স্ফুলিঙ্গ কি পারে না, আবার অগ্নির সমান হয়ে যেতে পারে। স্ফুলিঙ্গ কি না, স্ফুলিঙ্গ এই ত্বামসি, স্ফুলিঙ্গ হলো সেই ছিল, সেই থেকে এখন এই হয়েছে, এখন এই থেকে আবার সেইতে চলে যেতে পারে। স্ফুলিঙ্গ সেই হতে পারে, সে তৎ ছিল, এখন ত্বাম হয়েছে, সে আবার তৎ হতে পারে। তাই স্ফুলিঙ্গ ক্যান টার্ন ইনটু অফ ফায়ার। স্ফুলিঙ্গর সেই পোটেনশিয়াল আছে, সে হতে পারে। স্ফুলিঙ্গ ক্যান রিজাইড এনিওয়্যার। স্ফুলিঙ্গের কোনো আশ্রমবাস প্রয়োজন নেই, স্ফুলিঙ্গের কোনো নির্দিষ্ট জীবনযাত্রার প্রয়োজন নেই। সে একটা অনেস্ট জীবনযাত্রা করবে, সে একটা দৈবী গুণসম্পর্ক জীবনযাত্রা করবে, সে ভগবানকে বেছে নেবে, চুজ করবে, ভগবানকে একমাত্র করে তুলবে, ভগবানকে ভালোবাসবে, ভগবানের জন্য সে বিশ্বাস করবে, পরিপূর্ণ বিশ্বাস, আংশিক বিশ্বাস নয়, ভাঙাচোরো বিশ্বাস নয়, একদম দৃঢ় বিশ্বাস, বটবৃক্ষের মতো দৃঢ় বিশ্বাস, এবং সে পরিণামে ভগবানের কাছে সমর্পণ করবে। সমর্পণের পথে সে ভগবানকে ভালোবাসবে আর পরিপূর্ণ ভক্তিতে শ্রদ্ধায় সমর্পণ করবে। এই হলো নতুন পথ। এই নতুন পথে যোগ সাধন আছে, যোগ সাধনের মধ্যে তার প্রাণায়াম আছে, তার মধ্যে অ্যাটেন্ড করা আছে, আবার জগতের সমস্ত সাধারণ কাজের বৃত্তি আছে, একটা জীবনের যা যা সাধারণ অঙ্গ সবই আছে সেখানে, একটা সমাজকে ধারণ করবার জন্য যা যা সাধারণ অঙ্গ সবই আছে সেখানে, বাট তার দৃষ্টিটা অন্য। সেই জন্য মাস্টারমশাই যখন কথামৃত বার করলেন, পাখির চোখটিকে দেখালেন, বললেন আমাকে দেখাতে পারো? ঠাকুর বললেন দেখাতে পারো। যে চোখটি ওরকম লীন হয়ে আছে, সেই ভগবানের জন্য লীন হয়ে আছে, দেখছে জগতের সব কাজ করছে, বাট উইথ অ্যান অ্যাটেনশন টু গড। এই হলো আমাদের নতুন সাধন প্রজ্ঞা, তার ভূমিকা, নতুন সাধন পথের ভূমিকা। ওম সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন। হে প্রভু, সবার মধ্যে এই চেতনা জাগ্রত হোক, হে প্রভু। আমরা এখন চ্যান্টিং করব, সবাই পার্টিসিপেট করলে ভালো হয়। ओम वाग्मे मनसि प्रतिष्ठिता, मनो मे वाचि प्रतिष्ठिता। आभिः आभिः मेधे वेदस्य मानिस्तः श्रुतं मे मा प्रहसिः। अनेनोदितेन अहोरात्रान् संददामि। रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि। तद्मामवतु तद्वक्तारमवतु। अवतु माम् अवतु
अवतु वक्तारम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ आपयन्तु मम अङ्गानि वाक् प्राणः चक्षुः श्रोत्रमातः बलम् इन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्म उपनिषदाम् माहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः ॐ सहनो अवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनो अधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भगवती अर्यमः शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः ते वायु त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि
रीतां वदिष्यामि सत्यां वदिष्यामि तद्मामवतु तद्भक्तानामवतु अवतु माम् अवतु भक्तानाम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाम् भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः तुष्टुवांशतनूभिः वशेम देवहितं यतायु ॐ शान्ति शान्ति शान्तिः আমরা এখন 2 মিনিট একটু ধ্যান করব সবাই যে যার নিজের জায়গায়। Now we shall do a meditation for 2 minutes sitting at our own respective places. 2 মিনিট আমরা এখন ধ্যান করব সবাই যে যার নিজের স্থানে বসে। জয় মা জয় মা জয়। আমরা আজ এখানে শেষ করছি। আমরা আগামী রবিবার আবার 5:45-এ মিলিত হব। সবাইকে ধন্যবাদ আর সবাই ভালো থাকুন। উইশ ইউ অল দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।